স্বামী পরকীয়ায় আসক্ত, একই সঙ্গে নেশায় ডুবে থাকতেন। এসব বিষয় নিয়ে দাম্পত্য জীবন ও পরিবারে বিবাদ লেগেই থাকত। বিয়ের 2 বছরের মাথায় শারমিন চলে আসে বাপের বাড়ি। গ্রাম্য সালিশের মাধ্যমে তাকে আবার স্বামীর বাড়িতে পাঠানো হয়। তবে সুখ ধরা দেয়নি শারমিনের কপালে। 2 সন্তান সহ পাড়ি জমাতে হয়েছে পরপারে। শারমিনের পরিবারের দাবি, তাকে পরিকল্পিতভাবে হত্যা করেছেন স্বামী আশরাফ আলী। পরিবার সূত্রে জানা গেছে, অভিযুক্ত আশরাফ বাংলাদেশ গ্যাস ফিল্ডের একজন কর্মচারী। নেশা ও চারিত্রিক সমস্যা থাকায় তার সঙ্গে প্রায় শারমিনের ঝগড়া লেগেই থাকত। আমি মেয়ের বড় বোন জামাই, এটা আপনারা বিয়ে দেওয়ার পরে 2 বছর পর্যন্ত ভালো চলছে। এরপরে অনেক ধরনের ছেলেটা মেয়েটার সাথে অনেক আর করে না, বাজার করে না, এই ধরনের অত্যাচার মেয়েটার সাথে করছে। পরে আমরা কোর্টের মাধ্যমে এর বড় ভাই, বড় মা সবাই অনেক দিন যাবত লাগিয়ে রয়েছে। কোর্টের মাধ্যমে আমরা ওরে দিছি, দেওয়ার পরও অনেক নির্যাতন, অনেক অনাচার করতেছে। আমার কাছে আসছে, দুলা ভাই এটা তো অন্য সাথে সম্পর্ক, বড় ভাই বউর সাথে এই ধরনের আমরা অনেক ধরনের বুঝাইছি ওরে, এ তো বুঝ মানে নাই। পয়সা অনেক কিছু দিয়ে খাদ্য বাদ্য অনেক পরবর্তীতে মনে করেন অনেক ধরনের ওরকে সাহায্য করা হচ্ছে, অনেক হেল্প করা হয়েছে। আমার কথা হচ্ছে এটাও যে ওর এই ধরনের যেন আর বাংলাদেশে কোনো মা বাপের বুক খালি না হয়। সরকারের কাছে আমার এই একটা আবেদন, যেন এইটা সুস্থ এবং সুন্দর পরিবেশের একটা বিচার পাই আমরা, এটাই আমার প্রত্যাশা। ঘটনার পর থেকেই স্বামীসহ পরিবারের লোকজন পালিয়ে যাওয়ায় তাদের কাছে আরও বেশি সন্দেহ হচ্ছে। এছাড়া জানা যায়, সংসার চালানোর খরচ নিয়েও শারমিনের সাথে আশরাফের ঝামেলা হতো। মারার কারণটা হচ্ছে, আমরা বিয়ে দিয়েছি প্রায় 8 বছর। ওনারা 2 বছর সংসার অতিবাহিত করার পরে আমরা জানতে পারছি জামাইটা ওনার বড় ভাইয়ের বউর সাথে একটা পরকীয়া সম্পর্ক ছিল। তো ওই পরকীয়া সম্পর্কটা জানার পরে আমাদের বোনকে আমরা বাড়িতে নিয়ে গেছি, আটকাই নিয়েছি। আটকানোর কারণ হলো পরকীয়া সম্পর্ক করলে সংসার করে না। তো এক্ষেত্রে আমরা কিছুদিন আটকানোর পরে ওনার বড় ভাইয়েরা সালিশের মাধ্যমে, তো উকিলের মাধ্যমে একটা কোর্টে এফিডেভিট করছে, কইরা ওনারা সম্পূর্ণ রিস্ক নিচ্ছে। ওরা নির্যাতন করবে না, যৌতুকের জন্য মারধর করবে না, এ ধরনের একটা প্রত্যাশা দিচ্ছে। কোর্টের কাগজ দিয়ে ওনারা নিয়েছে। তো মোটামুটি ভালোই সংসার করতেছে। আবার কিছুদিন পরে এগুলা নিয়ে একটা দ্বন্দ্ব। আসলে মূল বিষয়টা হচ্ছে পরকীয়া সম্পর্কের কেন্দ্র করে আজকে আমার বোনটা এরা বিষ খাওয়াইছে, বিষ খাওয়াই মারধর করছে। আজকে সবাই এরা যারা পরিবারের ছিল এরা সবাই মিলে আমার বোনটা বিষ খাওয়াই মারছে। আসলে আমরা এদের কোনো পরিবারে আমাদেরকে ফোন দেই না বা আমাদেরকে কোনো খবর দেই না। আমরা আসলে দূর দূরান্ত পাড়াপড়শির মানুষের কাছ থেকে শুনছি। আর আমাদের গাঁটুর আত্মীয় ছিল, ওনারা পরস্পরের কথা শুনে আমাদেরকে ফোন দিচ্ছে যে আপনাদের, তো আমরা আসছি। ওনাদের পরিবার থেকে কেউ আমাদেরকে জানায় না যে ওনারা এরকম করতে পারবে। এ বিষয়ে জানতে আশরাফ আলী ও তার বাবার ফোনে একাধিকবার চেষ্টা করেও বন্ধ পাওয়ায় যোগাযোগ করা সম্ভব হয়নি। ব্রাহ্মণবাড়িয়া সদর থানার পুলিশ পরিদর্শক মোহাম্মদ তানভীর আহমেদ জানান, বৃহস্পতিবার বিকেলে 3 জনের ময়না তদন্ত সম্পন্ন হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে। আরমান আলী, ডেলি সান।